সুপ্রভাত বন্ধুগণ। এখন ওই কটা হবে, 5:30টার একটু বেশি হবে। আমরা 5:30টার সময় মনে হয় বাড়ি থেকে বেরোলাম। কালকের মতো আজকেও বেরিয়ে পড়েছি। এখন রোজই প্রায় আসা হচ্ছে। তো সেদিন মানে কালকে সোজা রাস্তায় গেছিলাম, আর আজকে সেই যেখানে ফুল তোলা হয়, মানে যেখানে বেশিরভাগ দিন আসছি এখন, সেখানে এসেছি। মা ওইদিকে ফুল তুলছে আর আমি এই ব্রিজের উপর বসে আছি। আমি বললাম তুমি যাও, আমি আর যাচ্ছি না। তো আসার সময় দেখলাম শিমুলতলায় এত তুলো পড়ে আছে, কি বলবো তোমাদেরকে। ঝড় তো তেমন হয়নি, কিন্তু হাওয়া হয়েছে, মানে ফলগুলো মানে পেকে গেছে। ফলের মধ্যে আবার তুলো, হ্যাঁ। তো প্রচুর তুলো, তোমাদেরকে মানে তোমরা দেখে বুঝতে পারবে না ভিডিওতে, কিন্তু আমরা দেখছি তাই। এই রাস্তার ধারে একটা পড়েছিল, মাকে বললাম কুড়াও ওটা। প্রচুর, মানে যদি একটা মানে বালিশ হয়ে যাবে যদি কুড়ানো হয়। ওই যে পড়ে আছে, নষ্ট হচ্ছে জিনিস, প্রকৃতির জিনিস। তো মা তারপর বলল চল, আমার পড়ানো আছে আজকে সোমবার যেহেতু, তারপর আবার স্কুলও আছে, কিন্তু এখনও টাইম আছে হাতে, সেই জন্য মা বললো চল আমবাগান থেকে ঘুরে শুভ সকাল আসি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। ওই আমাদের বাগানের দিকেই যাব। আর ফুল তো অবশ্যই তুলেছি, রদ দেখাও হবে, কলা বেচাও হবে, মানে হাঁটাও হবে, আবার ফুল তোলাও হবে, তাই না? এক এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। দীপিকা কই? ওই যে দীপিকা আসছে। তো আমরা সকালবেলা এই একটু বেরোলে না, এই যে সবুজ প্রকৃতি দেখতে মেয়েও ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তাই ভাবলাম এত দূর এসছি, চলো দেখি দীপিকার বাবা ওখানে হলুদ লাগাচ্ছে, কত দূর হলো। ওই বাগানটা তো হয়ে গেছে, ওই ধানটা প্রায় পেকেই এসছে। এটা থেকে ওইটা বেশি হলুদ হয়েছে, তার থেকে বেশি ওই কমা হলুদ, ওইটা সবুজ হলুদ। সত্যি সেই ছোট্ট ছোট্ট মানে চারা ছিল যখন, ধান গাছগুলো একদম ছোট ছিল তখন দেখেছি, আর এখন দেখো ধান হয়ে আবার পাকতে গেল। আর কদিন পর একদম গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে। প্রচুর ধান হয়েছে সত্যি ধান গাছগুলোতে। আর এই যে এই আম গাছটাতে যখন মুকুল ছিল তখন কত মুকুল, কিন্তু এই আম বড় হয়ে গেছে যখন, এখন আর দেখে মনে হচ্ছে খুব একটা বেশি নেই। আবার পাকলে আবার মানে আরও বড় হয়ে যাবে যখন সাইজ, তখন আবার মনে হবে বেশি আছে। এই যে চলে এসেছি হলুদের জমিতে। এইখানটায় বাবা সব একদম হলুদ বুনে দিচ্ছে, কিন্তু হলুদ এই দিকটাই হবে না, এখানে রাস্তা মানে এইখান দিয়ে মানুষজন যেত তো, একদম শক্ত জায়গাটা। ওই দিকগুলোতে ভালো হবে, কিন্তু এই রাস্তার দিকটাই ভালো হবে না। এখানে দেখো কি সুন্দর, আমি আমগুলোতে আবার হাত দিলাম। 4টে আম আছে এখানে, 3টে একটু বড় আর একটা ছোট একটু। তো ডালটা একদম নিচু, থাকবে কিনা কি জানি পাকা পর্যন্ত। আমরা ওই জমি থাকে, থেকে চলেই যাচ্ছিলাম, যদি থাকে তো আবার দেখতে বললো যে পাবো। এইটাও একটু দেখে আসো। হনুমান টনুমান এসে অনেক সময় আমের পাতা ফাতা ফেলে দেয়, তো সেই জন্য আমগুলো ভালোই বড় হয়েছে। মানে এদিক থেকে দেখ, এগুলো দেখা যাচ্ছে। ও এটা তো আমাদের না। কি সুন্দর এখানটায় দেখো সব, মানে মাটিগুলো উঁচু উঁচু করে রেখে দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে, লাইন টানার মতো। আর এই যে পাশে একটা আম গাছে এত ওই সিঁদুর টোকা আম পড়ে আছে, মানে হনুমানে এত খেয়ে খেয়ে ফেলেছে, নষ্ট করেছে সব। প্রচুর আম হয়েছে মনে হয় গাছটায়, দেখেই বোঝা যাচ্ছে এত ফেলেছে। সিঁদুর টোকা আম দারুণ লাগে পাকলে। তো একটা ধূপ করে আওয়াজ পেলাম আম পড়ার। এই দেখো দেখো কত বড় একটা, এটা আমাদের গাছেরই একটা বিশাল বড় আম পড়েছে। কি তাড়াতাড়ি সাইজগুলো বড় হয়ে যাচ্ছে। তো বাড়ি আসলাম, পড়ালাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে, চোখে মুখে জল টল দিয়ে, তারপরে এখন বসেছি নাম্বার তুলতে। আজকে থেকে খাতা দেখানোর ডেট 21 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। তো আমি আজকে দেখিয়ে দেবো। জলের ঢপটা রেখে দিলাম, জল দিতে আসবে, কারণ আমি এখন উপরে যাচ্ছি চা বানাতে। যেখানে জলের ঢপ রাখলাম, চা বানাতে যাই, আর এই সময় টিফিন বানায়, রান্না করি, দেরি হয়ে যায়। সেই মানে নিচে নামা হয় না। আর সেই সময়তেই ও জল দিতে আসে, যে জল দেয় আমাদের, ওই সময় আসে। সেই জন্য আমি এখানে ঢপ আর টাকাটাও রেডি করে রেখে দিই। টাকাটা ওই ঢাকনাতে লাগিয়ে রাখি, তাহলে ওর মতো ও দিয়ে চলে যাবে। কাজ মোটামুটি সব হয়ে গেছে, এবার যাবো উপরে চা করে, তারপরে একদম ভাত তরকারি সব করতে হবে, কারণ দীপিকার স্কুল আছে আজকে। এখন ও টিফিনে কি নিয়ে যাবে সেটা ওকে জিজ্ঞাসা করি। ভাতই নিয়ে যাবে, না রুটি নিয়ে যাবে, না মুড়ি নিয়ে যাবে, সেটা জিজ্ঞাসা করতে হবে। চলো এবার উপরে যাওয়া যাক। এই যে আজকে মা রান্না করছে, একেবারে সকালবেলায় রান্নাটা করে নিচ্ছে, গরমে দুপুরবেলা ওপরে থাকা যায় না। উচ্ছে আলু চচ্চড়ি করেছিল, আর পটল আলু বেগুন দিয়ে একটা ঝোল, ঝোলটাও দারুণ হয়েছিল, আর উচ্ছে আলু চচ্চড়িটাও দারুণ হয়েছিল। উচ্ছে আলু চচ্চড়ি ডাল দিয়ে বেশি ভাল লাগে।
এখন স্কুলে যাব বলে রেডি হচ্ছি, চুল বেঁধে দিল মা। আর দিদির দেওয়া একটা কাঁচা মিঠে আম নিয়ে যাচ্ছি স্কুলে, তো গিয়ে খাওয়া হবে। সবাইকে একটু মানে এক টুকরো করে দেবো। এখন টিচাররা আসছে না বলে অনেকই হালকা থাকবে, স্টাফ রুম ফাঁকা ফাঁকা থাকবে, একদম শূনা শূনা। আমি বলছিলাম যে আগেরবার পয়লা বৈশাখে যা গরম ছিল, এবার তো তেমন গরম পড়লো না। কিন্তু পয়লা বৈশাখ যেতে না যেতেই মানে বৈশাখ মাস আসতে না আসতে এমন গরম পড়ে গেছে, পুরো আগুন। স্কুলে এসে মানে এমনিতে স্টাফ রুমটা খুবই ঠান্ডা, কিন্তু ক্লাসে গিয়ে ওফ কী বলবো, যা গরম পড়েছে। এখনও তো ক্লাসে যাইনি, পরে গেছি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই জানতে পারছি। ওপরের ঘরগুলোতে থাকার উপায় নেই, যখন জানলা দিয়ে হাওয়া আসে তখন আমার ভাল লাগছে বেশ। তো আমার তো বলছিলাম যে 4টে খাতা আমার কাছে, যে 1 2 3 4 7A 8B আর 9-এর ইংলিশ, আর 7Bর ওয়ার্ক এডুকেশন। আজকে তোমার 8Bর ক্লাস নেই, তাছাড়া আর এমনি 7Bরও নেই, কিন্তু আমি তোমার 9A আর 7-এর খাতা তো দেখিয়ে দেবো, আর তার সঙ্গে খাতা দেখালাম ওয়ার্ক এডুকেশনের 7Bর খাতাটাও দেখিয়ে দিলাম। আজকে মানে প্রফেশনাল ক্লাসে গিয়েছিলাম, তো 3টে খাতায় দেখানো হয়ে যাবে। 7Aটা আর বাকি আছে, 9A আর 7B দেখালাম, তো ওটাও দেখিয়ে দেবো। লাস্ট পিরিয়ডে, লাস্ট না 6th আছে মনে হচ্ছে না, ঠিক না 5th আছে, 5th। আর 8B বাকি থাকবে, ওটা বৃহস্পতিবারে ওদের ক্লাস আছে, তার আগে যদি যাই কোনো দিন তখন দেখিয়ে দেবো। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো, একটু ঘুরু ঘুরু করছি, এখন আমার ক্লাস নেই সেই জন্য। তো এখন যে বিল্ডিংটাতে যাব সেটা হলো আমাদের, আমরা তখন 8-এ পড়ি, সেই ঘরে ক্লাস করেছিলাম, সেই ঘরের মানে বাইরের বারান্দায় যে দেখতে পাচ্ছ 8A ছিলাম আমরা, এই বাঁ পাশের ঘরটা। এখন এখানে একটা ঘরে ওই 8B ছিল আমাদের পাশেই ছেলেরা, তো ওদের ঘরটাতে এখন জিম ঘর ওটা, আর আমাদেরটাতে কি মানে ল্যাব। যাই হোক, এখন এখানে এই 7-এর মেয়েদেরকে সব প্রজেক্টারে এডুকেশনাল ভিডিও দেখাচ্ছিল কম্পিউটারের ম্যাডাম, আমিও একটু বসেছিলাম, আবার অঙ্ক দেখে দিলাম ওদের। আর এই যে আবার চলে আসলাম বারান্দার এখানে, এইখান থেকে আমাদের স্কুলটা ঠিক এরকম লাগে। তারপরে চলে আসলাম জিমের ঘরে, গরমের মধ্যে ঘরে ফ্যানও নেই বাবা। ওই ম্যাডাম কৃষ্ণ স্যারের কাছ থেকে চাবিটা নিয়ে আসলো, জিমের ঘর খুললো, একটু জিম করলাম মোটামুটি। তারপরে আবার 7Bতে গেছিলাম আমি, দিয়ে কি আর করাবো, স্যার বললো ওদেরকে বাইরে নিয়ে এসে একটু ব্যায়াম ট্যায়াম খেলা টেলা করা। দিয়ে একবার তো গেছিলাম ওদের ঘরে, চরম বিচ্ছু ছেলেগুলো। তো আমি বলছি দাঁড়া, অনেকে চলে গেছে, ঠিক আছে, আমি বলছি দাঁড়া তোদের ছবি তুলে রাখি, প্রমাণ রেখে দিই কারা থাকছিস, মানে তাহলে আর তাদের বকা খাওয়া লাগবে না স্যারের কাছে। দিয়ে যে শেষ পর্যন্ত এরা টিকে ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম, এইমাত্র দীপিকা বাড়ি আসলো, ওকে খাওয়ালাম, খেতে দিলাম আর কি। তো এবারই কাজ করবো, ঘর তো ঝাড় দেবো, আর একবার বিকালবেলা বাসনগুলো মাজবো। আমি খেয়ে উঠে বাসন মাজি না, রেখে দিই কলপারে, বিকালবেলা মাজি প্রত্যেক দিন। আজকে সকাল সকাল রুটি হয়ে গেল, রুটি টুটি করে হাত মুখ ধুয়ে ছাদে বসেছিলাম অনেকক্ষণ। দীপিকা তো ঘুমাচ্ছে, স্কুল থেকে এসেই বলছে মা আমি ফাংশানে যাবো আজকে। আমরা ঠিক আছে দেখি ফাংশানে, আমি ও গেলে আমি যেতাম অবশ্যই, কারণ ছেলে পিলে তো ওদের সঙ্গে একটু ঘোরাও দরকার আছে। তো এখন ঘুমিয়ে পড়েছে, ডাকবো, খেতে দেবো। দইটা বার করি, দই তো খায় না, দইটা দেখায়। আমার ননদের সঙ্গে ফোনে কথা হলো এতক্ষণ ধরে, তোকে বললাম আমাদের দুধটা খুবই ভালো দেয়, দইটা খুব সুন্দর বসেছে, ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে ওই এখান থেকে খানিকটা ও খেয়েছে, ঠান্ডা বলে বেশিক্ষণ বেশি খায়নি, অল্পই খেয়েছে আজকে। আর এই যে এতটা আছে, আজকে আর পাতবো না, কারণ রয়েছে কালকে আর পাতা লাগবে না কালকের জন্যে। খুব সুন্দর এমনি দইটা বসে, এটাই সর রয়েছে, সরটা জাল দেওয়া হচ্ছে না, দেখি কালকে সময় হয় নাকি। আর এই মাটির কলসিটা এর মধ্যে ঢুকিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে, এটাই আছে খেজুরের গুড়। এই দেখো খেজুরের গুড়, অনেকটাই তাও খালি হয়েছে পায়েস টায়েস করে, 700 টাকার গুড় কিনে বসে আছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, শুভরাত্রি।